কোরআনে কারীমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। রাইনা অর্থ দেখা, ওয়াসমাউ অর্থ শোনা। রাইনা অর্থ শোনা, ওয়াসমাউ শব্দ অর্থ শোনা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা বরঞ্চ রাইনা বলো না, বরং বলো ওয়াসমাউ। কারণ এই শব্দটা ইহুদিরা ব্যবহার করে। তো যেই শব্দ ইহুদিরা ব্যবহার করে সেই শব্দ আমরা মুসলমানরা কেন ব্যবহার করব? আমরা আগে শুনতাম যে যে ইসলামী গজল, নাদ, হাত, এখন বলা হয় ইসলামী গান। আরে মানুষ তো গান, নর্তকীরা গান গাইতো, তা আমরা ইসলাম আবার গান হয় কিভাবে? ইসলামী হামদ হইতে পারে আল্লাহর প্রশংসা, ইসলামী নাত হইতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যেটা বলা হয় সেটা নাতে রাসূল হইতে পারে, হামদ হইতে পারে, ইসলামী তারা ইসলামের কত নাম আছে সেটা হইতে পারে। কিন্তু ইহুদি বাতরা কৌশলে মুসলিমদের ভিতরে ঢুকাইয়া দিয়েছে ইসলামী গান। তো মানুষ তো গান জানলে আগে মনে করতো যে গান হইলো ওইটা যেটা নর্তকীরা গান, ওইটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। গান হইলো ওইটা আল-গিনা রুকিয়াতুজ জিনা, যেটা গানকে জিনার মন্ত্র বলা হয়েছে। গান মানুষদের জিনার দিকে প্রবল দেয়, জিনার দিকে আকর্ষণ করছে। তো এখন মানুষ বলে ওই গান এই গান মনে হয় একই, তাহলে ইসলাম এই গান শোনাও যায়, ওই গানও শোনা যায়। রমাদানের রোজার পরে নফল রোজার ক্ষেত্রে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাসের রোজা। এই যে কেউ যদি রোজা রাখতে চায় যে মুহররম মাসে যেন বেশি বেশি রোজা রাখে, নফল রোজা যেন মুহররম মাসে বেশি বেশি রাখে। কারণ এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি মাস, শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব বলেন রমাদানের পরে নফল রোজার ক্ষেত্রে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। আর ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠতম যেই নামাজ সেটা হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এইজন্য নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। যেই নামাজ না পড়ে কে যদি আল্লাহর ওলি দাবি করে যে আমি বুজুর্গ আল্লাহর ওলি হইতে চাই, তাহলে তাহাজ্জুদের নামাজ ছাড়া সে আল্লাহর ওলি আর বুজুর্গ হইতে পারবে না। এই সময় দোয়া কবুলের বিশেষ একটা সময় হলো তাহাজ্জুদের সময়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে, মক্কার জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে রোজা রাখতেন। কারণ মুহররম মাসে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখের রোজাটা ফরজ ছিল। তাহলে এই যে আশুরা যেটা মুহররমের 10 তারিখ, এর যে ফজিলত, এর যে শ্রেষ্ঠত্ব, এর যে মর্যাদা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল, এর পূর্বেও ছিল, পৃথিবীর শুরু থেকেই ছিল। মুহররম মাসটা এত দামি একটি মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও রোজা রাখতেন, কুরাইশরাও রোজা রাখতেন। মুহররমের 10 তারিখে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখের রোজা কি ছিল? ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে দেখেন মদিনাবাসী ওই দিনে রোজা রাখে, মদিনাবাসী ওই দিন রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? বলে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে আশুরার 10 দিনে আল্লাহ পাক 10 তারিখে আল্লাহ পাক ফেরাউনের কওম থেকে নাজাত আর মুক্তি দিয়ে আল্লাহ নদী পার করে দিয়েছিলেন। তো বনি ইসরাইল থেকে আল্লাহ পাক নাজাত আর মুক্তি দিয়েছিলেন। ওই দিনে এই শুকরিয়া আদায় হিসাবে আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহনু হাক্কু মুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি।
এই মুস্তফা একটু বন্ধ দেন কি অবস্থা। এই জন্য কোথায় আছে একটু দেখেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা ওই দিনে কেন রোজা রাখো? বলো যে আমরা এই দিনে রোজা রাখি, এই জন্যই রোজা রাখি যে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যে নাজাত আর মুক্তি দিয়েছেন। রাসূল বলছেন নাহনু হাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আরে আমরা তো, আমি তো এর চেয়ে বেশি হকদার। মুসা আলাইহিস হকপন্থী, আমিও হকপন্থী, উনি নবী ছিলেন, আমি নবী, উনি এই হিসাবে ওনার সাথে আমার তো একটা রুহানি সম্পর্ক আর তাআল্লুক। এজন্য বলছে এরা যেরকম রোজা রাখে তোমরাও রোজা রাখো। তো এরা তো ইহুদিরা, তারা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখবা কয়টা? দুইটা। আল্লাহর হাবিব বলছেন এরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবা। আমি যদি আগামী বছর হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকি তাহলে আমি এই রোজার সাথে মিলে আমি আরেকটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই রোজার সাথে মিলে আওয়াজ না কই বাহিরে আওয়াজ নাসিবের পানি আছে নাহনু হাক্কু মুসা মিনকুম ফাসামাহু। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আশুরার 10 তারিখের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে রাখতেন, কুরাইশেও রাখতেন। কারণ এজন্য না হইলে নাই তার, এজন্য আমরা আল্লাহ নবীর দিলের আকাঙ্ক্ষার তামান্না ছিল আমি আগামী বছর হায়াতে বেঁচে থাকলে রমাদানের রোজার সাথে আমি আরেকটা রোজা রাখবো। এই জন্য মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার এই দিনে রোজা রাখা এটা ফরজ না, ওয়াজিব না, একটা মুস্তাহাব আমল। হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনে যে রোজা রাখবে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে আশুরার 10 তারিখে রোজা রাখবে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। যে আশুরার 10 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা এই রোজার বরকতে তার পিছনের জিন্দেগীর 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য মুহররম মাসের আজকে কয় তারিখ? 5 তারিখ। আশুরা মানে মুহররমের 10 হইল আগামী বুধবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের তামান্না ছিল যে আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে এর সাথে আরেকটা রোজা রাখবো। এই জন্য মুস্তাহাব হলো, উত্তম হইল মুহররম মাসের 2টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 2টা, 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11। কেউ 9, 10 লাগলে 11 তারিখ রাখা লাগবে না। এখন 9 তারিখ রাখলো না, কেউ 10, 11, অর্থাৎ 10 তারিখটাকে ঠিক রেখে এর আগে পরে 9, 10 অথবা 10, 11 2টা রোজা রাখা। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন যে আমাদের আমল যাতে ইহুদিদের আমলের সাথে মিলে না যায়। অথচ সেটা ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআশারা এটা ছিল না, এটা ইবাদত, একটা সওয়াবের কাজ। রোজা রাখা একটা সওয়াব। এই সওয়াবের ক্ষেত্রেও আল্লাহর হাবিব বলছেন ওরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। এরা ইহুদি, ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর হাবিব বলছেন ইবাদত, এই ইবাদতটাও যাতে তাদের সাথে না মিলে। এজন্য হাদিস শরীফ আল্লাহর হাবিব বলছেন মান তাশাব্বাহা
বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতির অনুকরণ করবে সে ওই জাতিরই অন্তর্ভুক্ত হবে। কেউ যদি এরকম ইংরেজদের মতন পোশাক আশাক এজন্য পরে যে তাকে যেন ইংরেজ মনে হয়, এই জন্য সে পরে, তাহলে এটা পক্ষে কবিরা গুনাহ। এজন্য আমরা মুসলমান, আমরা তো এখন ইংরেজদের সাজে সাজছে। আমাদের দুশ্মন যারা, মুসলমানদের দুশ্মন যারা, মুসলমানের শত্রু যারা, আমরা তাদেরকে বন্ধু মনে করে আমাদের ঘর, আমাদের বিবি, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সব কিছু তাদের সাজে আমরা সাজাইছি। এজন্য আমাদের উচিত ছিল প্রতিটা ক্ষেত্রে মুসলমান ভিন্নতা থাকবে। মুসলমানের ইবাদত ইহুদিদের সাথে মিলবে না। মুসলমানদের লেনদেন, বিবাহ শাদী, উঠা বসা সব কিছু বিধর্মীতা আলাদা হবে। এখন মুসলমানদের অনুষ্ঠান বুঝাই যায় না এটা মুসলমানদের না অমুসলিমদের। বিবাহ অনুষ্ঠানে গেলে বুঝাই যায় না এটা মুসলিমদের না অমুসলিমদের। প্রত্যেকটা নেকা মুসলমানই বলেন, সেখানেও দুমদাম দিয়ে গান বাদ্যর আসর জমায়ে অনুষ্ঠান করা হয়। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুওয়াতে নেকি, এক বুজুর্গ বলছেন, কুওয়াতে নেকি নাদারি বদমুকুন বর উজুদে খদসতম বেহদমকুন। তুমি যদি নেক আমল বেশি না করতে পারো তাহলে গুনাহ করো না, গুনাহ করে নিজের উপর জুলুম করো না। এই জন্য এই মুহররম মাসটাই বিভিন্ন ধরনের কুফর আর শিরকের মধ্যে মানুষ লিপ্ত, বিভিন্ন রকমের নেক আমল সওয়াবের নিয়তে মানুষ করে, অথচ এগুলি গুনাহের কাজ। এই জন্য কোরআনে কারীমে সূরা কাহফের শেষের দিকে আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। সমস্ত মানুষ, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। তারা তো মনে করত যে ভালো আমল করতেছি, আমলগুলিকে তারা সওয়াবের নিয়তে করত, অথচ এই আমলগুলি গুনাহের কাজ। কোন গুনাহের কাজ কি সওয়াবের নিয়তে করা যাবে? সওয়াব তো হবে না, বরং গুনাহ হবে। এখন কেউ দান সদকা করলো, এটা হারাম টাকা নিশ্চিতভাবে সে জানে, তাহলে এই হারাম টাকার দান সদকাকে কবুল হবে? লা ইয়াকবালুল্লাহু মিন সাদাকাতিন আদি মিন গুলুল। গুলুল যেটা খিয়ানতের, যেটা ধোঁকা দেওয়া, যেটা প্রতারণা, যেটা জুলুম করে, যেটা অন্যায়ভাবে যে মাল অর্জন করলো আর সেই মাল দিয়ে সওয়াবের আশা করলো, আল্লাহর হাবিব লা ইয়াকবালুল্লাহু সাদাকা, তার সাদাকা আল্লাহ তাআলা কবুল করবে না। সাদাকা, দান, খায়রাত, অন্য হাদিসে বলছে যেরকম ভাবে পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, এরকম ভাবে হালাল মাল ছাড়াও আল্লাহ কবুল করবে না। এজন্য হারাম মাল কি সদকার নিয়ত করা যাবে? করা যাবে না। মানুষের কত কাণ্ড জ্ঞান মূর্খতার কারণ হয়তো এটা বলতে পারে। এক প্রতারক দুর্নীতিবাজ ধরা খেয়েছে, আপনারা জানেন, সৈয়দ আবেদ আলী, অনেক গাড়ির ড্রাইভার, কত কোটি টাকা আছে নিজেও জানে না। তোরে প্রশ্ন করা হইলো, এতগুলি টাকা দিয়ে আপনি কি করছেন? সে বলে, এগুলি টাকা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই অবৈধ মাল আল্লাহর রাস্তায় সদকা করে একটা খেজুরের মূল্য পাওয়া যাবে না, একটা ছানার মূল্য পাওয়া যাবে না। আর এটা যদি কেউ জেনে বুঝে ইচ্ছা করে সচ্চাই সজ্ঞানে, একটা হলো অজান্তে জানা শোনা সত্ত্বেও এই মাল সে দান করে, তার ঈমান যাওয়ারও চলে ভয় আছে। এই জন্য কোন অবৈধ মাল এটা সদকা করলে কবুল হবে না। এই জন্য বলতেছিলাম, এই মুহররম মাসটা অনেক দামি মাস, সম্মানিত মাস। এই জন্য এই মাসটা এজন্য দামি, আমরা যেটা মনে করি যে এই মাসটা মনে হয় এই জন্য দামি যে এই কারবালার ঘটনা ঘটেছে এজন্য দামি। কারণ মুহররমের 10 তারিখ
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করেছেন। কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করেছেন। আমরা মনে করি যে উনি ওই দিন শাহাদাত বরণ করছেন, এজন্যই হয়তো এই মুহররমের 10 তারিখের ফজিলত আর শ্রেষ্ঠত্ব। অথচ আল্লাহ বলেছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে এই মুহররমের মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা ছিল মিনহা আরবাতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে দামি, সেটা হইল রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। এটা তো সৃষ্টির সূচনার থেকেই দামি ছিল। আর মুহররমের 10 তারিখ আশুরার কারণে মর্যাদা হয় নাই, মানে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের 10 তারিখ আসলে রাসূল নিজেও রোজা রাখতেন, মক্কি জিন্দেগিতে রোজা রাখতেন, কুরাইশরা রোজা রাখতেন। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রায় 60 বছর পরে এই কারবালার ঘটনা ঘটেছে। তাহলে এটা তো পূর্বের থেকেই আশুরার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা, অনেক অলৌকিক ঘটনা এই 10 তারিখে ঘটেছে। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের কওম থেকে নাজাত আর মুক্তি দিয়েছিলেন এই আশুরার জিলহজ। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাইছিলেন আশুরার দরহজ, এই 10 তারিখে। এজন্য আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন আশুরার 10। অনেক নূহ আলাইহিস সালাম আল্লাহ তুফান থেকে নাজাত আর মুক্তি দিয়েছিলেন আশুরার এই 10 তারিখে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার রোগ থেকে নাজাত আর মুক্তি দিয়েছিলেন আশুরার 10 তারিখে। দেশীয় এই ব্যাপারে হাদিস দুর্বল আছে, কিন্তু সহিহ আর সত্য কথা এটাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী ওই দিন রোজা রাখে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এদিন কেন তোমরা রোজা রাখো? বলে, এদিন আমরা এই জন্যই রোজা রাখি, এদিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এদিন নাজাত আর মুক্তি দিয়েছেন, এজন্য আমরা রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন তো পূর্ব থেকে রোজা রাখতেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তো আগে থেকে রোজা রাখো, কুরাইশরাও রাখতেন, আমিও রাখতাম, তবে ইহুদিরা যেহেতু ওই দিনে রোজা রাখে তো খালিফুল মুশরিকিন, হাদিসের পাতায় পাতায় আছে যে তোমরা ইহুদি এবং নাসারাদের মুখালেফ করবা, এদের সাথে যে তোমাদের মিলে না যায়। যেমন দাড়ির ব্যাপারে বলছে, তোমরা দাড়িকে লম্বা রাখো আর মুছকে কি করো, ছোট করো। কারণ ইহুদিরা মুছটাকে বড় রাখে আর দাড়িকে কি রাখে, কেটে রাখে। এটা ইহুদিদের আলামত। এই জন্য আল্লাহর হাবিব বলছেন তোমরা দাড়িটাকে বড় করো আর মুছকে ছোট করো, এটা মুমিন মুসলমানদের আলামত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন তোমরা আরেকটা রোজা রাখবা, কারণ ইহুদিদের রোজা রাখে, তোমাদের রোজার সাথে যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। এই জন্য আমাদের কোনো কাজ, কোনো আমল যাতে ইহুদিদের সাথে না মিলে, আমাদের চলা, আমাদের বলা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিবাহ শাদী, সব কিছু যাতে ইহুদিদের চেয়ে আলাদা হয়, কোনো আমল যাতে ইহুদির সাথে না মিলে যায়। এই জন্য ইহুদিরা হইলেন মুসলমানদের চির শত্রু, চির দুশমন। ইহুদিবাদ কখনো মুসলমানদের কল্যাণ কামনা করে না। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাবাজ, দাঙ্গাবাজ হইল ইহুদিবাদ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু। এ হাবিব, এই ইহুদি এবং নাসারা তো এমন জাতি, যতক্ষণ পর্যন্ত এদের অনুকরণ না করবেন, এরা কিন্তু আপনার প্রতি রাজি এবং খুশি হবে না। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ ইহুদিদের চাল। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতির অনুসরণ আর অনুকরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে।
এক বুজুর্গ হিন্দুদের হোলি খেলা পূজার দিনে তো গোড়ার দাঁড়াই আছে, বুজুর্গ কি করলেন, গোড়ার দিকে পান চাবাইতেছিলেন, পানের পিক গোড়ার উপরে মারছেন, বলতেছে তোরে তো আজকে কেউ রাঙ্গাইতেছে না, আমি একটু রাঙ্গাইয়ে দিলাম। দেখে পানির পিক মারলেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে এটা তো ওই পূজাটা ইহুদিদের ছিল, তোমার এক পিকের কারণে এটা তুমিও তো তাদের অন্তর্ভুক্ত হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আটকে ফেলছে। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। আরেক বুজুর্গ ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তো উনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি গেলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ এর সাথে সাক্ষাৎ করার জন্য। তো সাক্ষাৎ করতে যে রাস্তা দিয়ে গেলেন, এই রাস্তায় উরুস ছিলেন, যে বিভিন্ন বুজুর্গ পীরদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলা জমে, বিভিন্ন রকমের গান বাদ্যর আসর জমে, বিভিন্ন ফকিররা এরকম বেসরা ফকিররা বিভিন্ন রকমের গান বাদ্য হারাম এগুলির একটা আসর জমে, এটাকে উরুস বলা হয়। তো উনি ওই উরুসের ওই রাস্তা দিয়ে গেলেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ বললেন, আপনি কোন রাস্তা দিয়ে আসলেন? বলে আমি তো এই রাস্তা দিয়ে আসলাম। বলে আপনি জানেন না এই রাস্তাতে বেদাত হইতেছে? তাহলে এই রাস্তা দিয়ে কেন যান, আপনি ওই আরে গিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসেন। তাহলে আমাদের বুজুর্গরা কত সতর্ক ছিলেন যাতে আমার আমলটা কোনোভাবেই কোনো বিধর্মীদের সাথে কোন রকমের শরীক না হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এইজন্য এই আশরা, এই মুহররম মাস উপলক্ষে শিয়া সম্প্রদায় এর মধ্যে অনেক দল বদল আছে। একদল তো একেবারে পরিষ্কার কাফের, এরা আলী রাদিয়াল্লাহু তাআলার নামের সাথে বলে আলী আলাইহিস সালাম, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা নবী মনে করে, নাউজুবিল্লাহ। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন সুকৌশলে, ইমাম যেরকম ধর্মীয় ইমাম শব্দের এক অর্থ হইল পথ প্রদর্শক, ধর্মীয় নেতা, আর শিয়াদের ইমামের অর্থ হইল তারা ইমামদেরকে নবীর মতো মনে করে, তারা ইমামদেরকে নিষ্পাপ মনে করে, তারা ইমামদেরকে মনে করে হালাল এবং হারাম পার্থক্য করতে পারে, হালাল এবং হারামের অনুমতি দিতে পারে ইমামদের এই এজাজত আছে, নাউজুবিল্লাহ। তারা ইমামদেরকে এরকম মনে করে। এইজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের সাথে এরা ইমাম হুসাইন বলে, ইমাম হাসান বলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। হযরত এটার দরদ মহব্বত আমাদের লাগে, কথাটা খুব সূক্ষ্মভাবে বুঝেন, সূক্ষ্মভাবে আমাদের ভিতরে ঢোকাই গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতে বলে না যে ইমাম আবু বকর সিদ্দিক, ইমাম উমর, ইমাম আলী, এরকম বলে না। তাহলে হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান কেন বলে হইলো তারা ইমাম হুসাইন এবং কে তারা মনে করে ওনার নবীর যেরকম মর্যাদা, ওনার এরকম মর্যাদা, নবী যেরকম নিষ্পাপ এরকম নিষ্পাপ। কারণ নবীর পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম এবং নিষ্পাপ, আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদার বিশ্বাস হলো তারা মাহফুজ, তারা মাসুম না, মাহফুজ। গুনাহ হয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করছেন, তওবা করেছেন, আর তওবা এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন যে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তারা মাহফুজ, গুনার ব্যাপারে কি মাহফুজ। কিন্তু শিয়ারা মনে করে যে ইমাম হুসাইন উনি হলো নবীর মতো মর্যাদা। এই জন্য
শিয়াদের যত নেতা আছে সব নেতার শুরুতে লিখবেন ইমাম খুমেনি, ইমাম এমুক এমুক, ইমাম এরকম, সব তারা ইমাম মনে করে। এটা সুকৌশলে শিয়ারা মুসলমানদের নামের শুরুতে ইমাম শব্দ ঢুকাইয়ে দিছে। এমনি ইমামের অর্থ খারাপ না, ভালো। মসজিদের ইমাম সাহেব ধর্মীয় নেতা বা ধর্মীয় নেতাকে ইমাম, কিন্তু কোন নামের শুরুতে ইমাম রাখাটা এটা শিয়াদের দিকে আমাদের কাছে চলে আসছে। এজন্য আমাদের এটা পরিহার করতে হবে। যেমন সমস্ত সাহাবাই কেরামের ব্যাপারে আমরা বলি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আবু হুরায়রা, এই জন্য হযরত হুসাইন, হাসান এবং হুসাইনের রাদিয়াল্লাহু ক্ষেত্র আমরা বলতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা শিয়ারা সুকৌশলে আমাদের কাছে এরকম এই নামের আগেতে ইমাম এটা ঢুকিয়ে দিয়েছেন। এদের ওই আকীদা বিশ্বাসে যেহেতু এদের সাথে মিলে যায়, ইমাম রাখলে ওরা মনে করবো যে আমাদের ওই অনুকরণ আর অনুসরণে তারা নামের শুরুতে ইমাম হুসাইন, ইমাম আলী রাখছে, এজন্য আমাদের সেটা না রাখা উচিত। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। রাইনা অর্থ দেখা, ওয়াসমাউ অর্থ শোনা। রাইনা অর্থ শোনা, ওয়াসমাউ শব্দ অর্থ শোনা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা বরঞ্চ রাইনা বলো না, বরং বলো ওয়াসমাউ। কারণ এই শব্দটা ইহুদিরা ব্যবহার করে। তো যেই শব্দ ইহুদিরা ব্যবহার করে সেই শব্দ আমরা মুসলমানরা কেন ব্যবহার করব? আমরা আগে শুনতাম যে ইসলামী গজল, নাদ, হাত, এখন বলা হয় ইসলামী গান। আরে মানুষ তো গান, নর্তকীরা গান গাইতো, তা আমরা ইসলাম আবার গান হয় কিভাবে? ইসলামী হামদ হইতে পারে আল্লাহর প্রশংসা, ইসলামী নাত হইতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যেটা বলা হয় সেটা নাতে রাসূল হইতে পারে, হামদ হইতে পারে, ইসলামী তারা ইসলামের কত নাম আছে সেটা হইতে পারে। কিন্তু ইহুদি বাতরা সকৌশলে মুসলিমদের ভিতরে ঢুকাইয়া দিয়েছে ইসলামী গান। তো মানুষ তো গান জানলে আগে মনে করতো যে গান হইলো ওইটা যেটা নর্তকীরা গান, ওইটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, গান হইলো ওইটা আলগিনা রুকিয়াতুজ জিনা, যেটা গানকে জিনার মন্ত্র বলা হয়েছে। গান মানুষদের জিনার দিকে প্রবল দেয়, জিনার দিকে আকর্ষণ করছে। তো এখন মানুষ বলে ওই গান এই গান মনে হয় একই, তাহলে ইসলাম এই গান শোনাও যায়, ওই গানও শোনা যায়। আমরা শব্দের কেন পরিবর্তন করব? ইসলামের যে শান মান বজায় আমার যত স্থানে ইসলামের শান মান মর্যাদাকে বজায় রাখতে হবে। এর জন্য এই শিয়ারা ছলে বলে কুশলে আমাদের ভিতরে ঢুকাই দিয়েছেন ইমাম হুসাইন, ইমাম হাসাইন, ইমাম আলী। হাদিসের কিতাবে ইমাম আলী বলা হয়েছে, ইমাম হুসাইন বলা হয়েছে। আমরা অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে যেরকম আমরা বলবো হযরত সম্মানিত শব্দ ব্যবহার করব, ওরকম ভাবে হযরত আলী, হযরত উসমান, হযরত এই সাহাবায়ে কেরামের ব্যাপারেও হযরত হুসাইন, হযরত হাসান এই শব্দই আমরা ব্যবহার করব। এটা মনে করেন না যে হুসাইন রাদিয়াল্লাহু দরদ আর মহব্বত আমাদের অন্তরে নাই, সকলেই ওর ভিতরে আছে। এজন্য যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ওই দিন শাহাদাত বরণ করেছেন, এজন্যই আশুরা মানেই কারবালা এরকম মনে করি না। কারণ ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের আগেই পৃথিবীর শুরু থেকে নবীর যুগেও নবী করিম দুনিয়াতে বিদায় নেওয়ার 60 বছর পরে হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। বরঞ্চ এটা বলবো যে এমন এক সম্মানিত দিন যেটা পৃথিবীর শুরু থেকে ছিলেন, রাসূলের যুগেও ছিলেন, পৃথিবীর আগে পূর্বে থেকেই সম্মানিত মর্যাদার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে এমন এক শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিনে আল্লাহ শাহাদাত কবুল করার কারণে ওনার শ্রেষ্ঠত্ব মর্যাদা আরো বেড়েছেন। আল্লাহ ভালো একটা দিন কি করছেন? কবুল করেছেন।
এই জন্য বলতেছিলাম যে মুহররম মাস অনেক দামি মাস। রমাদানের রোজার আগে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ ছিল। এখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন এই রোজা মুস্তাহাব হওয়ার পরেও আল্লাহর হাবিব বলছেন, আর এটা বিধান রহিত হয়ে গেছে, সওয়াব তো আছে, যে কেউ যদি এই সওয়াবের আশায় মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা এই 10 তারিখে রোজা রাখবো। এর সাথে পূর্বেই বয়ান আমি বলছি, আগে পরে মিলে কি করব? আগে পরে মিলে একটা রোজা রাখবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে জানতে পারলেন ইহুদিরা ওই দিন রোজা রাখে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ওরাও রোজা রাখে, তোমরাও রোজা রাখবা, ইবাদতের সাথে ওদের যাতে তোমাদের মিল না হয়। এজন্য আমি যদি আগামী বছরে হায়াতে বেঁচে থাকি, তাহলে এর সাথে আরেকটা রোজা রাখবো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগামী বছর আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এই জন্য রাসূলের দিলের তামান্না তো এটাই ছিলেন যে আরেকটা রোজা রাখা। তাইলে আমরা মুহররমের 10 তারিখে যে রোজাটা থাকবো, মুহররমের 10 তারিখ হইল আগামী বুধবার, তাহলে আমরা মঙ্গলবার, বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার 9, 10 অথবা 10, 11 রোজা রাখবো। এরপরও পুরা মুহররম মাসের ব্যাপারেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রমাদানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো নফল রোজার ক্ষেত্রে মুহররম মাসের রোজা। যে রমজানের পরে যদি কেউ রোজা রাখতে চায়, তাহলে সে যেন মুহররমের রোজা বেশি বেশি রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়েন নাই। 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেছেন। এক, মুহররম মাসের যে 10 তারিখের রোজা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 2 নম্বর হলো 9 জিলহজের যে রোজা, আমরা কোরবানির আগের দিন যে রোজাটা রাখি, এই রোজা। 3 নম্বর হলো প্রতি মাসের চাঁদের 13, 14, 15 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। প্রতি আরবি চাঁদের 13, 14, 15 রোজা রাখতেন রাসূল করিম। আইয়ামে বীজের রোজা আমরা যেটা বলি, এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। আরেকটা আমল হইল যে ফজরের আগের 2 রাকাত সুন্নাত, এই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। হাদিস শরীফ আছে, ফজরের আগে 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও এই 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য 4 আমল রাসূল সাল্লাল্লাহু কখনো ছাড়েন নাই। এর মধ্যে এক আমল হইল আশুরার রোজা। এই জন্য রমাদানের পরে মুহররম মাসে নফল রোজা রাখা, এরপরে বিশেষ করে খাস করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রমজানের পরে কোন রোজা রাখবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজানের পরে যদি রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে রোজা রাখবো, নফল রোজা। আর বিশেষ করে আশুরার রোজা, কারণ এই দিনে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলছেন যে এই দিনে বহু জাতির তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য তোমরাও ভবিষ্যতেও যারা এই দিনগুলিতে তওবা করবে, আল্লাহ তাআলা তাদের তওবাকে আল্লাহ কবুল করবেন। এই জন্য মুহররম মাসে একটু হাদিসে গোপনও রাখছে যে পুরো মুহররম মাসের ব্যাপারে বলছে যে বেশি বেশি তওবা করতে। আর খাস করে বলা হয়েছে কোথাও যে মুহররমের 10 তারিখ, তাহলে আমাদের মুহররমের 10 তারিখের আমাদের আমল কি? আমরা এতক্ষণ কোরআন সুন্নাহ অনুযায়ী যে বয়ান শুনলাম, এই আমলের নতিজা হইল, ফলাফল হইল যে মুহররম মাস উপলক্ষে আমরা পুরো মুহররম মাসের ব্যাপারে আমরা বেশি বেশি কি করব? নফল রোজা রাখবো। মুহররমের 10 তারিখে রোজা রাখার কথা হাদিস আসছে, কিন্তু আগে পরে মিলে একটি রোজা রাখবো। তাহলে রোজা কয়টা রাখবো? 2টা। মুহররম মাসে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, ওনার জাতিকে আল্লাহ পাক
কওমকে, বনি ইসরাইলকে নীল দরিয়া পার হয়ে নাজাত এবং মুক্তি দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই দিনও যারা আমরা নিজের গুনাহের জন্য নাজাত আর মুক্তি চাইতে চাই, তাহলে আমরা বেশি বেশি করে এই দিনে কি করব? তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব। এর বাইরে যেগুলি আমল হয় এগুলিতে আমরা শরীক হব না। যেমন শিয়ারা, এই ঢোল পিটানো, তাজিয়া বের করা, এটা কোনো মুসলমানদের আমল না। তাজিয়া এটা কি? তাজিয়া হুসাইন রাদিয়াল্লাহু সম্মানে তারা একটা কাল্পনিক কবর বানায়। এই কবরের মধ্যে ওরা কি করে? মান্নত করে, গোড়ারে মান্নত করে, গোড়ারে গোসল দিয়ে দোয়ায়, এই দুধ দিয়া গোসল করায়, পায়ে দিয়ে যে পানিগুলি পড়ে এই পানি এরা বরকতের নিয়তে খায়। নাউজুবিল্লাহ। মুহররম মাস আসলে কিছু মানুষ দেখা যায় আর পায়ে আর জুতা পরে না, তারা জুতা পরে না। কিছু মানুষ আছে কালো কালো বেশ পরে, দেখছেন না? কালো বেশ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈনিক, তারা কালো বেশ, কালো পতাকা উত্তোলন করে, মিছিল করে। ওদের দেখবেন বিভিন্ন জায়গায় ওদের, যেখানে ওরা যেরকম বাইতুল্লাহ তওয়াফ করে, ফেরেশতারা মানুষে তওয়াফ করতে থাকে, ওদেরও একটা আছে ইমাম বাড়া। কি বলে এটাকে? ইমাম বাড়া। এই ইমাম বাড়া শুরু হইলেই দেখবেন এরা পতাকা নিয়ে, কালো বেশ, কালো পতাকা, কালো পোশাক পরে এই ইমাম বাড়ি যারা, এটার চতুর্দিকে ওরা তওয়াফ করতে থাকে। হিয়া হোসেন, ইয়া আলী বলে বলে তওয়াফ করতে থাকে। এরা আমার নিজের সচক্ষে দেখা। এরকম না কিতাবে পড়লে অনেক সময় বলে কিতাবে পড়ছেন, এটা হয়তো ভুলে লেখছে, কিন্তু আমার নিজের সচক্ষে এটা দেখা যে তারা এইভাবে ঘুরতে থাকে, বিভিন্ন মান্নতের করে ওখানে শরবত, ওইটা, এগুলি সব কোন মুসলিমদের কোন আমল না, এটা বিজাতিদের আমল। এই আমল যাতে আমি না করি। আমি মসজিদেও গেলাম, মন্দিরেও গেলাম, তাহলে কি আমার আমল কবুল হইল? বাইতুল্লাহ আমি হজ করলাম আর গঙ্গাতে গিয়ে আমি স্নান করলাম। এক বুজুর্গ খুব সুন্দর করে বলছেন, হজ বিহি কিয়া কাবা কা और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। সে কি করে? বাইতুল্লাহ হজ করে, গঙ্গাতে স্নান করে। বাইতুল্লাহ হজ করে খুশ রাহে রহমান ভি, রাজি রাহে শয়তান ভি। খুশ রাহে রহমান ভি, বাইতুল্লাহ হজ করে আল্লাহ যাতে খুশি থাকে, আর গঙ্গাতে স্নান করে সেখানে দেব দেবী শয়তানও যাতে খুশি থাকে। ওই যে সৈয়দ আবেদ আলী, সে কি করলো? মাল দুর্নীতি করে সেখানে কি করলো? সে শয়তানকে খুশি করলো। আবার মাল সদকা করে সে মনে করছে রহমানকে তো রাজি রাখার দরকার, তাহলে আমি এখান থেকে কিছু মাল কি করি? সদকা করি। লা সাদাকাতা মিন গুলুল, হাদিস আছে। গুলুল যেটা প্রতারণা করে, ধোঁকা করে, মিথ্যা করে, আশ্রয় করে, দুর্নীতি করে, যেই মাল অবৈধভাবে উপার্জন করবে, এই মালের তো কবুলের কোনো আশাই করা যাবে না। সওয়াব তো হবে না, বড় কি হবে? গুনাহ হবে। এই জন্য এই ধরনের মুসলমান যাতে আমরা না হই, যে হজ বিহি কিয়া কাবা কা और गंगा के स्नान बिही, खुश रहे रहमान बिही, राजी रहे शैतान बिही। बा मुसलमान अल्लाह अल्लाह, बा हुनूदा राम राम। মসজিদে এসে আল্লাহ আল্লাহ আর মন্দিরে গিয়ে রাম রাম, এটা তো মুসলমানই না, বড় এটা মুনাফিকি। এই জন্য এই মুনাফিকি চরিত্র আমাদেরকে ছাড়তে হবে, পাক্কা সাচ্চা মুসলমান হইতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে বাতিলের সামনে, ইজিদ বাহিনীর সামনে যেরকম আপোষ করেন নাই, আমাদের এই আশুরা, এই কারবালার থেকে শিক্ষা নিতে হবে, কোন বাতিলের সামনে আমরা মাথা নত করব না। এই জন্য যেটা সহি, যেটা হক, এটাই আমরা ধরব। এই জন্য এই আমলগুলিতে, এই যে আমলগুলি হবে, এই আশুরার নামে গান পিটানো, দুবলা তবলা, তারপরে যা বললাম বাসি, তারপরে তাজিয়া, এইগুলির আমলে আমরা নিজেরা কি হব না? শরীক হব না। হাদিসে আসছে, তোমার উপস্থিতির কারণে যদি ওই দলে একটা লোক ভারে, তাহলে আল্লাহর আদালতে তোমার জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের এই কুসংস্কার শিরকি কাজ থেকে আমরা দেখতেও যাব না, চাইতেও যাব না। আমাদের যে আমল আমরা কোরআন সুন্নাতে বেশি, এই আশুরার দিনে আমরা হযরত হুসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু কারবালার মাদারে
শাহাদত বরণ করেছেন, ওনার শাহাদতের জন্য আমরা দোয়া করব, রোজা রাখবো, নেক আমল করব, তওবা ইস্তিগফার করব, দান সদকা করব। একটা হাদিসে পাওয়া যায়, যদিও হাদিস দুর্বল, কিন্তু আমল করা যায় জয়ীফ হাদিসে। সে হাদিস আসছে এই আশুরার 10 তারিখে নিজের পরিবার পরিজনের জন্য যদি আল্লাহ উত্তম ভালো খাবারের ব্যবস্থা করে, কেউ যদি তার পরিবারের জন্য আশুরার 10 তারিখে একটু ভালো খাবারের ব্যবস্থা করে, তা আল্লাহ তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। এই জন্য এই আমলগুলি আমরা আশুরা এবং মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বিশেষ করে আশুরার দিনের আগে পরে রোজা রাখা, নফল দান খায়রাত করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করা। আল্লাহ তাআলা এই মুহররম মাসটাকে আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী শিরক বিদআত থেকে হেফাজত করে সহিহ আমলগুলি করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন।